বাংলা সিনেমার সোনালি দিনগুলোতে সিনেমা নির্মিত হতো অসংখ্য। সব পরিচালকই চাইতেন ভিন্ন ধারার সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করবেন। আর তারই পরিপ্রেক্ষিতে সাপুড়ে সিনেমার জয় জয়কার একটি অধ্যায়কে আমরা পিছনে ফেলে এসেছি। তো দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধের মাধ্যমে আজ আমি জানাবো সাপুড়ে সিনেমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সাপুড়ে সিনেমাগুলোর ক্যারেক্টার সমসাময়িক ক্যারেক্টার থেকে সম্পূর্ণ ভিন্ন। এই সমস্ত ক্যারেক্টারে রূপদান করাটা বেশ চ্যালেঞ্জিং বিষয়। আমরা সাপুড়ে সিনেমার ক্যারেক্টারগুলিতে দেখেছি একেবারেই সিনিয়র নায়ক নায়িকা থেকে শুরু করে জুনিয়র নায়ক নায়িকারাও অভিনয় দক্ষতা দেখিয়েছেন। বাংলাদেশের সাপুড়ে সিনেমাগুলোতে যে সকল নায়ক নায়িকারা অভিনয়ে দক্ষতা দেখিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল নায়ক জসিম, রাজ্জাক, ওয়াসিম, অমিত হাসান, ড্যানি সিডাক, ইলিয়াস কাঞ্চন, আমিন খান, সাকিব খান, আজিম, শাবানা, রোজিনা, নূতন, অঞ্জু ঘোষ, মুনমুন, মৌসুমী, শাবনূর, সাহারা, ববিতা, সাকিবা ছাড়াও আরও অনেক। কিন্তু আমরা দেখেছি অনেক সিনিয়র নায়কেরাও একটা দুইটা সাপুড়ে সিনেমা করার পরে আর তাদের দেখা মেলেনি। সাপুড়ে সিনেমাতে পুরনো দিনে সবচেয়ে সাফল্য অর্জন করেছে প্রয়াত নায়ক জসিম এবং চিত্রনায়িকা নূতন। জসিম নতুন জুটি সাপুড়ে সিনেমাগুলোতে দুর্দান্ত সফলতা বয়ে এনেছিল এবং অন্যদিকে নতুনভাবে জসিম নতুনের জায়গা দখল করে নিয়েছিল শাকিব খান এবং মুনমুন, এবং পরবর্তীতে আরও অসংখ্য নতুন মুখ এসেছেন। মুনমুন শাকিব খান জুটি জসিম নতুন জুটিকে ছাড়িয়ে যেতে না পারলেও তারা সাফল্য পেয়েছিল বেশ ভালোই। সাপুড়ে সিনেমাগুলোর মধ্যে ভালো গল্প, ভালো কস্টিউম আর দক্ষ অভিনয় শিল্পীর দরকার হয়, তার প্রমাণও আমরা পেয়েছি। সাপুড়ে সিনেমার সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হলো বেদের মেয়ে জ্যোৎস্না, কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে বেদের মেয়ে জ্যোৎস্নার শিল্পীরা হারিয়ে গিয়েছিল। সেদিক থেকে দেলোয়ার জাহান ঝন্টু কিছুটা ভিন্ন, কারণ তার সমস্ত সিনেমায় তখন মোটামুটি ভালো ব্যবসা সফল করেছিল। সাপুড়ে সিনেমাতে ভিলেন হিসেবে জয় জয়কার করেছিলেন আহমেদ শরীফ। তিনি প্রায় সকল সিনেমাতেই ডাক পেতেন এবং সাপুড়ে চরিত্রে তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব। ডিপজল গাঙ্গুয়া, জাম্বু, নাসির খান সবাইকে ছাড়িয়ে তিনি হয়ে গেছিলেন একেবারেই অসাধারণ একজন শিল্পী। তিনি নিজেকেও ছাড়িয়ে গেছিলেন অনন্য মাত্রায়। সাপুড়ে সিনেমাগুলোতে আহমেদ শরীফ ছিলেন ভিলেন হিসেবে একেবারেই অনন্য এবং ওয়ান অ্যান্ড অনলি। সাপুড়ে সিনেমাগুলোতে জসিমের অভিনয় ছিল অনবদ্য এবং সর্বাধিক সাপুড়ে সিনেমাতেও জসিম ছিল অনন্য। তো দর্শক, এবার দেখাবো কয়েকটি সাপুড়ে সিনেমার দুর্দান্ত পোস্টার। নাকজ্যোতি, বিষাক্ত ছবল, ধনরত্ন, নাচ রূপসী, নাক নর্তকী, নাক নাগিনীর স্বপ্ন, নাগিনীর প্রেম, নাক রানী, সাপের বহর, নাক নাগিনী, কাল নাগিনীর প্রেম, বিষাক্ত নাগিন, নাক নাগিনীর মিলন, নাচ নাগিনা নাচ, সাথীহারা নাগিন, নয়া বাইদানি, দীপকন্যা, দুই নাগিন, রূপসী নাগিন, বেদের মেয়ে জ্যোৎস্না, নাক নাগিনীর প্রেম, শীষনাগ, রাঙা বাইদানি, এছাড়াও আরও অসংখ্য সিনেমা। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে
আমার পাশেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।